এদিন পরশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। একই সঙ্গে ছিল টিথ ফিজিক্যাল এবং আই চেক আপ ক্যাম্পের ব্যবস্থাও। এদিন এখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, প্রেসিডেন্ট অরুণ হংস, সেক্রেটারি ডক্টর রাজত মাইতি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রজত কান্তি বাগচি, সেক্রেটারি তরুণ দত্ত সহ অন্যান্য সদস্যরা। পরশ ভালো কাজ করছে, কিন্তু যাকে চিনি আমাদের বেস্ট উইশেস রজত বাগচি, রজত আমাদের মধ্যে রয়েছে। তারা ভালো কাজ করছে, সুন্দরবনের মেয়েদের স্কুলও চালায় আর একটা সুন্দর হেলথ ক্যাম্প করছে। হেলথ ক্যাম্প আমার মনে হয় যে এখন যারা মনে করে যে আমি ঠিক আছি তাদের আগে গিয়ে চেক করানো দরকার। আমি নিজে ব্যক্তিগতভাবে হেলথ ক্যাম্পের সঙ্গে যুক্ত এবং আমি ক্যান্সারটাকে খুব স্পেসিফিক আমি প্রেশার দিচ্ছি ক্যান্সারের ওপর। আমি একটা স্টাডিও খুব বার করেছি যেখানে অন্যরা স্টাডি করছে যে কিভাবে সার্ভাইকাল ক্যান্সার একদম চলে যেতে পারে। অস্ট্রেলিয়া সে প্রথম কান্ট্রি হতে চলেছে। তো তাদের কিছু কনসালটেন্ট, আমার যেহেতু মামা ওখানে থাকেন, তো আমি জানতে পারলাম যে সার্ভাইকাল ক্যান্সার অস্ট্রেলিয়া থেকে মানে শেষ হচ্ছে। তো আমরা চেষ্টা করবো যে ওখানকার কোনো নলেজ যদি আপনারা ইন্ডিয়াতে এনে কলকাতায় আনতে পারেন। থ্যাংক ইউ। 4 বছর ধরে আমরা সুন্দরবন এলাকায় অত্যন্ত গ্রামে, মণিপুর গ্রাম, সেখানে আমরা একটা স্কুল চালাই। 50টা বাচ্চা দেখাশোনা করি, 2টো টিচার এবং মিড ডে মিল সব রকম দিয়ে পিক আপ ভ্যান দিয়ে আমরা ওদের পরিচালনা করি। এই সংস্থার মধ্যে আমরা মোটামুটি 15-16 জন মেম্বার আছি। এই 15-16 জন মেম্বার মিলে আমরা সবাই মিলে সাহায্য দিয়ে এইভাবে এই স্কুলটাকে আমরা দেখি। এখন বর্তমানে আমরা একটা কম্পিউটার সেন্টার খুলেছি ওখানেই সুন্দরবনে। সেই কম্পিউটার সেন্টারে গরিব দুস্থ বাচ্চাদের বিনামূল্যে কম্পিউটার শেখানো হয়। যে ওখানে 2টো টিচার রাখা হয়েছে কম্পিউটার শেখানোর জন্য। এইভাবে আমরা এই 15-16 জন মিলে করছি। আর এইখানে আমরা মেডিকেল ক্যাম্পটা প্রতি বছর করি মোরালিপুকুরে, এবং যাতে এখানকার পরিষেবা পায় মানুষগুলো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং পরশের জন্মলগ্ন থেকে আমাদের প্রেসিডেন্ট অরুণ দা বললেন মণিপুর গ্রামের কথা। আমি একটা ছোট্ট সংযোজন করি, মানে কতটা ভিতরে আমরা কাজ করি আমাদের কথা, দুটো কথাতে বুঝে যাবেন। প্রায় আমাদের ওখানে যে নন ফর্মাল এডুকেশন সেন্টার আছে সেটা বন্ধ রাখতে হয় বাঘের উপদ্রবের জন্য। কারণ সুন্দরবন কোর এরিয়া থেকে মাঝে মাঝে আমাদের স্কুলের সামনে বাঘ চলে আসে। আর আমাদের যাতায়াতের ব্যবস্থাটা বললেও বুঝতে পারবেন, আমরা ধামাখালিতে পৌঁছে ধামাখালি লঞ্চঘাট থেকে 1 ঘন্টা লঞ্চে লাগে মণিপুর গ্রামের যে লঞ্চঘাট আছে সেখানে পৌঁছাতে। লঞ্চঘাট নেই, নৌকাঘাট। এবং সেখান থেকে আরও প্রায় 15 মিনিট লাগে আমাদের কর্মস্থলে পৌঁছাতে। তো খানিকটা অনুধাবনযোগ্য আমার মনে হয় যে আমরা কতটা ইন্টেরিয়রে কাজ করছি। আর অরুণদা প্রায় সব কথাই বলেছেন। আমরা এর পাশাপাশি স্থানীয় কৃষকদের সহায়তার জন্য ওখানে পাওয়ার টিলার চালাচ্ছি। আর আমাদের ভাই দেবাশিস আছে, দেবাশিস নতুন করে ওখানে একটা কম্পিউটার সেন্টার তৈরি করেছে যেখানে এলাকার মা বোনেরা সন্ধ্যাবেলাতে এসেও প্রয়োজনে কম্পিউটার ইত্যাদির উপরে প্রশিক্ষণ নিচ্ছে। আমরা চেষ্টা করছি ওখানে সোলার পাওয়ার জাতীয় আরও কিছু অ্যাক্টিভিটি তুলে ধরা। আমরা 4 বছর ধরে খুব কঠিন পরিশ্রম করে একটা দুর্গম অঞ্চলে একটা মানে কর্মকাণ্ড চালাচ্ছি। আমি শুধু একটা, আমাদের সহযোদ্ধারা সব বলে দিয়েছেন। আমি শুধু একটাই কথা প্রেয়ার করতে চাই, সব লোকের আশীর্বাদ আমরা চাই এবং আমাদের জন্য সবাই সাহায্য করে। কারণ আমরা পুরোটাই নিজেদের ফান্ডিং থেকে চালাচ্ছি। আমরা কিন্তু কারোর কোনো সাহায্য পাচ্ছি না, কিন্তু আমরা অত দূরে গিয়ে অত দুর্গম অঞ্চলে গিয়ে কাজ করেছি। সেই জন্য পরশ আরেকটা কাজ করেছে, পরশের মেম্বারদের ESI মেম্বারশিপ তারা
দিয়েছে, যাতে শরীর টরীর খারাপ হলে তারা প্রত্যেকে দেখতে পারে। কারণ একটা জায়গায় দুর্গম অঞ্চলে কাজ করলে অনেক কিছু বিপদ আপদ হতে পারে, সেই জন্য আমরা সেই কাজটা করেছি। এবং বিগত দিনে গ্রামের জন্য ও যা বললো, রজতটা বললো, আরও কাজকর্মে ধরি আমরা, এবং তার উপযুক্ত পরিমাণ সুযোগ সুবিধা পেলে আমরা আরও সব কাজকর্ম করতে পারি। প্রথমেই ধন্যবাদ জানাই পরশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে, যারা আমাকে আজকে সম্বর্ধিত করলো। সবচেয়ে বড় কথা, এমন একটা উজানের সাথে আমি মিশলাম, আমি আদৌ ভাবতে পারিনি যে এদের এত কর্মযজ্ঞের এত বিশালতা। আমাকে আজ থেকে কিছুদিন আগে রজত আমাকে বলেছিল যে এরকম সুন্দরবনে আমরা একটা প্রজেক্ট করি, তুমি আমাদের সঙ্গে থাকো, কিছু সহযোগিতা হাত বাড়িয়ে। আমি সামান্য আমার প্রয়োজন মতো সামান্য কিছু সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম যে এদের কাজের ব্যাপ্তি, এত প্রসারতা, এত উদারতা এদের মানসিকতা, এবং সত্যিকারে এরা কাজটা করছে। তো আমি আজকে নিজে এই মনিহার আমায় নাহি সাজে, আজকে ওরা আমায় যে সম্বর্ধিত করলো, তাতে আমি নিজে যতটা না আনন্দিত পেলাম, তার থেকে অনেক বেশি আনন্দিত হলাম যে এরা একটা বৃহৎ কর্মযজ্ঞের সঙ্গে নিজেকে যুক্ত করছে। ব্যক্তিগতভাবে 18 বছর ধরে একটি সহযোগিতা করে চলেছি আর কি, কিন্তু তার সঙ্গে এই রজতের এই যে কাজটা, এটা সত্যি আমাকে উৎফুল্ল করেছে, ভীষণভাবে আনন্দিত। পরশের প্রথম সৃষ্টি লগ্ন থেকে এখানে আছি, এবং আমরা নিরলসভাবে, আমি একটা গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে আমি তার বাইরে আমরা এই কাজটা করি। হ্যাঁ, চাকরিটা করতাম পুলিশ জবানদের, পুলিশের বাইরে কিন্তু এই জবটা আমরা নিরলসভাবে করে যাচ্ছি। এটার সঙ্গে আমাদের কোনো নেই, ডিপার্টমেন্ট বা কোনো সহযোগিতা নেই। এবং আমরা যতটা পারি নিঃস্বার্থভাবে, যেখানে পারি, যেখান থেকে যা মনে হয়, মণিপুর গ্রামের যে আমাদের যে ইয়েটা চলে, সেখানে আমাদের স্বাস্থ্য যে আমরা অবৈতনিকভাবে সব কিছুই করছি, সব নিয়ম, যার জন্যে আমরা আজকে এই জায়গাতে এসেছি, এবং এখনও চেষ্টা করছি দিনের পর দিন আমরা প্রত্যেকে দূরে দূরে যাই, এবং যাতে আমরা এগিয়ে যেতে পারি। মণিপুরে আমাদের স্বাস্থ্য চলে, অবৈতনিকভাবে আমাদের কম্পিউটার চলে, এবং ওইখানে একটা গ্রামের জায়গায় যায়, ইংলিশ মিডিয়াম একটা স্কুলও আমরা চালাচ্ছি ওখানে আমরা অবৈতনিক। আমার নাম মানব ভট্টাচার্য।